কারফিউ শিথিলের পর সড়ক মহাসড়কে বেড়েছে গণপরিবহন সহ সব ধরনের যান চলাচল। অফিস আদালতের পাশাপাশি দোকানপাট খোলায় ফিরেছে কর্মচাঞ্চল্য। কারফিউ শিথিলের পর শনিবার সকালে চিরাচিত রূপে ফিরে বন্দর নগরী চট্টগ্রাম। স্বাভাবিক যে কোনো দিনের মতোই সড়কে ছিল গণপরিবহন ও লোকজনের ভিড়। রাজশাহীতেও স্বাভাবিক হয়েছে জনজীবন। গত 5 দিনে কোথাও কোনো সংঘর্ষ নাশকতা হয়নি। সিলেটে শনিবার সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত মোট 12 ঘন্টা কারফিউ শিথিল হয়। এতে নগরীতে জীবনযাত্রা প্রায় স্বাভাবিক হয়েছে। দোকানপাট ও অফিস আদালত খোলায় ফিরেছে কর্মচাঞ্চল্য। খুলনায় স্বাভাবিক সময়ের মতো কর্মচাঞ্চল্য দেখা যাচ্ছে। গত 2 দিন ধরে সড়ক পথে খুলনার সঙ্গে সারা দেশের যোগাযোগ শুরু হয়। তো আর্জেন্ট কাজ আছে বলে যাওয়া লাগছে, নাহলে তো বাসা থেকে বাইরে হতাম না। 3 দিনের জন্য আসছিলাম, মাজার জিয়ারত করবো, বন্ধুর সাথে বন্ধুর বাসায় ছিলাম, এইভাবে আটকেছিলাম। আমরা আসলে সহিংসতা চাই না, আমরা শান্তি চাই। শান্তি চাই বা ওই কার্ফিউ চাই না। তো এক সপ্তাহ খুবই খারাপ অবস্থা ছিল। আজকে থেকে টুকিটাকি যাত্রী পাচ্ছি আমরা, ইনকাম সোর্স আমাদের ভালো আছে। আমি এখন দাঁড়িয়ে আছি শহরের ব্যস্ততম এলাকা শিববাড়ি মোড়ে, এবং সকাল থেকে এই মোড়ে কিন্তু যানবাহনের চাপ বেড়েছে এবং মানুষের উপস্থিতিও কিন্তু রয়েছে। বিশেষ করে জয়দেবপুর বাজার এবং বাস স্ট্যান্ড এলাকায় কিন্তু মানুষের উপস্থিতি লক্ষ্য করার মতো। এবং আপনি জানেন যে সকাল 8টা থেকে 5টা পর্যন্ত গাজীপুরে কারফিউ শিথিল রয়েছে, এবং এই শিথিলতার কারণে মানুষের উপস্থিতি যেমন বেড়েছে তেমন এখানে বিভিন্ন দোকানপাট, বিপণী বুত্তান এবং যেই সরকারি বেসরকারি অফিস আদালত রয়েছে সবগুলি কিন্তু খোলা রয়েছে, এবং সেখানে মানুষের ভিড় রয়েছে। এবং মানুষের সঙ্গে আমরা কথা বলে যেটি জেনেছি যে গত কয়েকদিন আগে যে নাশকতা ছিল, যে সহিংস আন্দোলন ছিল, সেই কারণে মানুষের ভিতরে কিছুটা শঙ্কা ছিল, কিন্তু এখন সেনাবাহিনী নামার পর সেই পরিস্থিতি কিন্তু উন্নতি ঘটেছে এবং মানুষের ভিতরে যে শঙ্কা ছিল সেটি কেটে গেছে এবং মানুষের ভিতরে এক ধরনের স্বস্তি লক্ষ্য করে গেছে। এবং এই কারণেই মানুষ কিন্তু এখন রাস্তাঘাটে বের হয়ে এসেছে। এবং আপনাকে বলে রাখি, ঢাকা টাঙ্গাইল, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দূরপাল্লার গাড়ি সহ বেশ কিছু আন্তঃজেলার গাড়ি চলাচল করতে দেখা গেছে, এবং বিভিন্ন মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি রয়েছে। এছাড়া বিজিবি, র্যাব এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর টহল কিন্তু জোরদার রয়েছে। ফলে মানুষের ভিতরে কিন্তু স্বাভাবিক দিনের মতো যেভাবে চলাফেরা করছে মানুষ, সেভাবে এখন তারা চলাফেরা করছে, এবং তাদের ভিতরে কোনো ধরনের উদ্বেগ বা উৎকণ্ঠা আমরা দেখতে পাইনি। এবং এখন পরিস্থিতি মোটামুটি বলা চল যে গাজীপুরে পুরোপুরি শান্ত রয়েছে, কোনো ধরনের অপ্রীতিকর খবর আমরা কিন্তু পাইনি। এই ছিল গাজীপুরের সার্বিক পরিস্থিতির খবর। কারফিউ শিথিলের সময় নগরীর কর্মচাঞ্চল্যতা ফিরে আসছে। আজও খুলনায় সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত কারফিউ শিথিল রয়েছে, এবং এই সময়টিতে নগরীর যে প্রতিদিনের যে কর্মচাঞ্চল্যতা সেটি লক্ষ্য করা যাচ্ছে। আমরা এখন দাঁড়িয়ে আছি নগরীর শিববাড়ি মোড়ে। এখানে অন্যান্য স্বাভাবিক সময়ে যে পরিমাণ পরিবহন চলাচল করে সেই পরিমাণ যানবাহন আজও চলাচল করছে। মানুষ তাদের দৈনন্দিনের কাজে এবং জীবিকার তাগিদে রাস্তায় বেরিয়েছে, এবং তারা সহিংসতা মুক্ত এরকম শান্তিপূর্ণ পরিবেশে তাদের কার্যক্রম সম্পন্ন করতে চান। আর নগরীর নিরাপত্তার কাজে নগরীর যে গুরুত্বপূর্ণ মোড়গুলো রয়েছে, শিববাড়ি মোড়, রয়্যাল মোড় এবং অন্যান্য যে মোড়গুলো রয়েছে, প্রত্যেকটি মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও রয়েছে চোখে পড়ার মতন। তারা সন্দেহভাজন পরিবহন এবং সন্দেহভাজন ব্যক্তিকে দাঁড় করাচ্ছেন এবং তাকে জিজ্ঞাসাবাদের পরে তাদেরকে ছেড়ে দিচ্ছেন। আর গত 24 ঘন্টায় খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং এই পর্যন্ত খুলনায় নাশকতার অভিযোগে 4টি মামলায় মোট 100 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এর পাশাপাশি খুলনার সাথে সড়ক পথে দূরপাল্লার পরিবহন এবং অভ্যন্তরীণ রুটে পরিবহন চলাচল শুরু হয়েছে, এবং কিন্তু এখনও পর্যন্ত রেল যোগাযোগ শুরু হয়নি। রেল কর্তৃপক্ষ বলছে কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্তের পরেই যাত্রী ট্রেন চলাচলের সময়সীমা জানানো হবে। তবে এখনও খুলনা রেল স্টেশন থেকে পণ্যবাহী ট্রেন চলাচল করছে বলে রেল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। এর পাশাপাশি আমরা সাধারণ মানুষের সাথে যখন কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে কারফিউর যে সহিংসতা বা যে নাশকতা সমস্ত পরিবেশকে একটি অশান্তিপূর্ণ পরিবেশে পরিণত করেছিল, সেই সহিংসতা এবং নৃশংসতা কমে গিয়ে একটি শান্তিপূর্ণ পরিবেশ আবার বিরাজ করুক, এবং মানুষ শান্তিপূর্ণভাবে তাদের যে দৈনন্দিনের কার্যক্রম সেই কার্যক্রম সম্পন্ন করতে পারুক, এমনটাই আশা করছে খুলনার সাধারণ মানুষ।